রাত 2টা বাজে, আমার চোখে ঘুম নেই। সূর্য ঘুমিয়ে পড়েছে, এই অপেক্ষাতেই ছিলাম আমি। এখন আমি ওই ঘরটাতে কে আছে সেটা দেখতে যাব। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম ওই ঘরটার সামনে। দরজায় অনেকক্ষণ যাবৎ ধাক্কা মারছি কিন্তু পাজি দরজাটা খুলছে না। এবার আমার অনেক রাগ উঠছে, শেষবারের মতো জোরে একটা ধাক্কা দিলাম। ধাক্কাটা জোরে থাকায় দরজাটা খুলে গেল কিন্তু ব্যালেন্স করতে না পেরে আমি মেঝেতে পড়ে গেলাম। উঠে দাঁড়িয়ে সুইচ বোর্ড খুঁজতে লাগলাম, ভাগ্যক্রমে পেয়েও গেলাম। লাইট জ্বালিয়ে পিছন দিকে ঘুরতেই আমি আশ্চর্য হয়ে গেলাম। পুরো ঘর ভর্তি আমার আর তুর্যর ছবি। আমার ছবিই বেশি, তুর্যর সাথে ছবিও আছে বেশ কয়েকটা। কিন্তু প্রশ্ন হলো আমি তো এই ছবিগুলো কখনোই তুলিনি, তাহলে এগুলো কিভাবে এলো? আমার ছবিগুলো যদি লুকিয়েও তোলা হয় তাহলে তুর্যর সাথে ছবিগুলো কিভাবে সম্ভব? তুর্যর সাথে কখনোই এভাবে ছবি তুলিনি আমি। ছবিগুলোর দিকে আর তাকিয়ে থাকতে পারছি না, মাথায় অনেক ব্যথা করছে। মাথাটা চেপে ধরে আছি। এই ঘরটাও বেশ পরিচিত মনে হচ্ছে এই ঘরে অনেকবার এসেছি আমি, কিন্তু এই ঘরটাতে আজকেই প্রথম এলাম আমি। ব্যালকনিতে কারা যেন দাঁড়িয়ে আছে, একটা ছেলে আর একটা মেয়ে। জোরে জোরে হাসছে মেয়েটা আর বারবার ঢলে পড়ছে ছেলেটার বুকে। ওরা আমার দিকে এগিয়ে আসছে। এখন অনেক ভয় করছে আমার, মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে, চোখ দুটো কেমন ঝাপসা হয়ে আসছে। চোখ খুলতেই দেখি তুর্য আমার পাশে বসে আছে, আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে। চারপাশটা তাকিয়ে দেখলাম আমি আমার ঘরেই আছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো ওই ঘরটায় ছিলাম। এক লাফে বিছানা থেকে নেমে পড়লাম। আমাকে এমন হুড়মুড়িয়ে উঠতে দেখে তুর্য অনেকটা ঘাড়ে গেছে। কি হলো তোমার, এইভাবে উঠলে যে? আমাকে এই ঘরে কে এনেছে? আমি তো ওই ঘরটাতে ছিলাম। এই ঘরে কে এনেছে মানে? এটা তোমার ঘর, তুমি কি ভুলে গেছো? তুমি এই ঘরেই থাকো। আমি কিছু ভুলিনি, আর এটাও ভুলিনি যে কাল রাতে আমি ওই পূর্ব দিকের ঘরটাতে গিয়েছিলাম। কিন্তু আমি এখানে কিভাবে এলাম? আর ওই ঘরে আমার ছবি কি করে এলো? কি সব আবোল তাবোল বকছো? তুমি এই ঘরেই ঘুমিয়েছিলে রাতে আর এখন উঠেছ? না, আপনি মিথ্যা বলছেন। এই বাড়ির সবাই আমাকে মিথ্যা বলেছে। আপনারা আমার কাছে অনেক কিছু লুকিয়েছেন। শান্ত হও হীর, কিছুই লুকাইনি আমরা। তোমার স্ট্রেস হয়েছে আর কিছুই না। আমি প্রমাণ করছি, চলেন আমার সাথে। হীর স্টপ, দাঁড়াও হীর। না, আজকে আমি সব জেনেই ছাড়ব। ওই ঘরটাতে আমার আর আপনার ছবি কোথা থেকে এলো? আপনি আমার এত কাছে কবে এলেন? আমার সব জানতেই হবে। এগুলো তোমার ভ্রম হীর, এগুলো সত্য নয়। আপনি দরজাটা খুলুন। ধাক্কা দিতেই দরজাটা একাই খুলে গেল, কিন্তু ভিতরে ঢুকতেই আমি আরেক দফা আশ্চর্য হলাম। ঘরে আমার একটা ছবিও নেই, যা কয়েকটা আছে তুর্যর একার। আমি পুরো রুম তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু আমার একটা ছবিও পেলাম না। এবার কেমন জানি নিজেকেই পাগল পাগল মনে হচ্ছে। তার মানে কি আমি সবটাই স্বপ্ন দেখছিলাম, নাকি যা দেখেছিলাম সত্যি ছিল? ওই ছেলেটা আর মেয়েটা, সবটাই কি আমার ভ্রম ছিল? আবারও মাথাটা ভারী ভারী মনে হচ্ছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, মনে হচ্ছে জ্ঞান হারাচ্ছি। বিছানায় শুয়ে আছে হীর, পাশের তুর্য বসে আছে আর ডাক্তার হীরকে দেখছেন। তুর্য, তোমার ছবিগুলো আগেই সরিয়ে নেওয়া উচিত ছিল। হীর ছবিগুলো না দেখলে এমন হাইপার হতো না। আসলে ডক্টর, আমি ভাবিনি যে হীর রাতে ওই ঘরে যাবে চেক করার জন্য। ভালো তো মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। হীরকে ঘরে না পেয়ে খুঁজতে খুঁজতে ওই ঘরে গেলে দেখি হীর অজ্ঞান হয়ে পড়ে আছে। হীর এখন স্বাভাবিক নেই তুর্য, তোমার এটা বুঝতে হবে। ওই মেডিসিনগুলো হীরের অনেক ক্ষতি করেছে। এজন্য ওর আর তোমার ছবিগুলো দেখে ও জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি আগেই ধারণা করেছিলাম হীরের স্মৃতিশক্তি লোপ পাওয়ার পিছনে অ্যাক্সিডেন্ট না অন্য কোনো কারণ রয়েছে। কিন্তু কেউ এত নিখুঁত প্ল্যানিং করে আমার হীরকে আমার কাছে থেকে দূরে সরিয়ে দেবে ভাবতে পারিনি। ওগুলো মনে করে কষ্ট পেও না, যা হবার হয়ে গেছে। এখন হীরকে সুস্থ করাটাই আসল। যেই ঔষধটা হীর প্রতিদিন নিত, ওটা আমি পাল্টে এর জায়গায় অন্য ঔষধ দিয়ে দিয়েছি।
এই ঔষধটা হীরের স্মৃতি ফিরিয়ে আনবে আর হীরকে স্বাভাবিক করে তুলবে। ধন্যবাদ ডক্টর, আপনার এই উপকার আমি কখনোই ভুলতে পারবো না। এটা আমার দায়িত্ব ছিল ইয়াংম্যান। হীরকে ঘুমের ঔষধ দেওয়া হয়েছে। তুর্য সেই ঘরটাতে গিয়ে আলমারি থেকে একটা ফটো অ্যালবাম বের করল। প্রথম ছবিটাতে একটা কিশোর ছেলের কোলে একটা 2 বছরের মেয়ে বসে আছে। ছবিটা দেখেই তুর্য হেসে ফেলল। অ্যালবামটা বিছানায় রেখে দিয়ে একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো তুর্য। সিগারেটের ধোঁয়ার সাথে মিশে অতীত স্মৃতিগুলো ভেসে আসছে চোখের সামনে। তুর্যর বাবা তিয়াস চৌধুরীর একমাত্র বেস্ট ফ্রেন্ড সিরাজ মাহমুদের মেয়ে হীর। তুর্যর যখন 9 বছর বয়স তখন হীরের জন্ম হয়। ছোট্ট হীরকে হাসপাতালে সবার আগে কোলে তুলে নিয়েছিল তুর্য। হীরের নামটাও তুর্যই রেখেছিল। সিরাজ মাহমুদ অনাগত মেয়ের নাম সায়নী রাখতে চেয়েছিলেন, কিন্তু তার মেয়ের হবু জামাই নিজের বউয়ের নাম নিজেই রেখে দিয়েছিলেন। এই নিয়ে অবশ্য দুই পরিবারই খুশি ছিল। হাসপাতাল থেকে যেদিন হীরকে বাড়ি নেওয়া হচ্ছিল সেদিন তুর্য জিদ করেছিল তার বউকে সে তার সাথে নিয়ে যাবে। তুর্য তখন ছোট থাকায় বউ বা বিয়ে জিনিসটা বুঝত না, কিন্তু সেই ছোট্ট হীরের মায় পড়ে গিয়েছিল সে। সেই মায়া সময়ের সাথে সাথে কখন যে ভালোবাসায় পরিণত হয়েছে কে জানে। হীরের বয়স যখন 9 বছর সে তখন পুতুল খেলে। ভালোবাসা, বিয়ে, স্বামী এসব তার কাছে ভারী ভারী শব্দ মাত্র। কিন্তু তুর্য তখন নিজের কৈশোর ফেলে মাত্রই যৌবনে পা রেখেছে। সে সব জানে, সব বুঝে ভালোবাসা কি জিনিস। 9 বছরের একটা বাচ্চা মেয়ের জন্য তার মন কাঁদে। হীরকে না দেখে একদিন থাকাও তার কাছে ভীষণ কষ্টের। হীরকে দেখার লোভ সামলাতে না পেরে প্রতিদিন হীরের স্কুলে গিয়ে দাঁড়িয়ে থাকত তুর্য। স্কুল ছুটি হলে হীরকে নিয়ে ঘুরতে যাওয়া, রাতভর হীরের কথা ভাবা যেন তুর্যর প্রতিদিনকার রুটিনে পরিণত হয়েছিল। ফলশ্রুতিতে তুর্যর পড়ালেখা অনেক হ্যাম্পার হচ্ছিল। রেজাল্টও খারাপ হয়। তিয়াস চৌধুরী ভীষণ রাগী মানুষ হওয়াতে তিনি এটা মানতে পারেননি। সিদ্ধান্ত নেওয়া হলো তুর্যকে লন্ডন পাঠিয়ে দেওয়া হবে হাইয়ার স্টাডিজের জন্য। বাকি সবাই মানলেও মানতে পারেনি তুর্য আর হীর। হীর ছোট থাকলেও আদর জিনিসটা সেও বুঝত। তুর্য ওকে অসম্ভব ভালোবাসত আর আদর করত। যা চাইতো সব ইচ্ছা তুর্য পূরণ করত। তুর্য কিছুতেই হীরকে ছেড়ে যেতে রাজি হয়নি। তার ভয় ছিল হয়তো হীর বড় হওয়ার সাথে সাথে তাকে ভুলে যাবে। তুর্যর অনেক আকুতি মিনতি করার পর দুই পরিবারে মিলে ঘরোয়াভাবে তুর্য আর হীরের আকদ করিয়ে রাখল। যদিও এত ছোট বয়সের বিয়ের কোনো ভিত্তি নেই, কিন্তু তুর্যর কাছে এই কবুল পড়াটা ওর জীবনের সবচেয়ে বড় সত্যি ছিল। আকদের দিন হীর একটা লাল লেহেঙ্গা আর 2 বেনুনি করে সারা বাড়ি দৌড়েছিল। তুর্য মন থেকে হীরকে বউ বলে মেনে নিলেও হীর কবুল বলেছিল খেলা ভেবে। 2 মাস পর তুর্যর যাওয়ার দিন হীর তুর্যকে জড়িয়ে ধরে, সে কি কান্না! হীরের কান্না থামানোর জন্য তুর্য হীরকে অনেকগুলো চকোলেট দিয়ে গিয়েছিল আর ওয়াদা করেছিল আসার সময় অনেক চকোলেট আর ব্ল্যাক টেডি বিয়ার নিয়ে আসবে। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়েছিল তুর্য হীরের দিকে, আর হীর চকোলেট খেতে খেতে ফর্সা মুখখানা চকোলেট কালার বানিয়ে ফেলেছিল। চলে গেল তুর্য ভিনদেশে। হয়ে গেল আলাদা দুজনে। 3-4টা সিগারেট প্রায় শেষ তুর্যর। তখনই তাসফির ডাকে অতীত থেকে ফিরে আসে। ভাইয়া, ভাবির ঘুম ভেঙে গেছে, তুই যা, আমি আসছি। সিগারেটে শেষ টানটা দিয়ে নিচে ফেলে পা দিয়ে আগুন নিভিয়ে দিল তুর্য। এখন আবার অভিনয়ের পালা। ঘুম থেকে উঠে বসতেই তুর্যকে পাশে দেখলাম। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু স্বপ্নটা আমার কাছে সত্যি মনে হয়েছিল। তুর্য আমাকে খাবার খাইয়ে দিয়ে ঔষধ হাতে দিলেন। এটা কিসের ঔষধ? এটা ডাক্তার দিয়েছিল তোমার শরীর খুব দুর্বল হওয়াতে। তুর্য কিছুটা বিচলিত হলেন আমার প্রশ্নে, কিন্তু কেন জানি না তাকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। ঔষধটা খেয়ে নিলাম। তুর্য খাবার প্লেট নিচে রাখতে গেলে আমি বিছানা থেকে নেমে ব্যালকনির দিকে যাচ্ছিলাম। তখন নিচ থেকে চেঁচামেচির শব্দ আসতে লাগল। কি হয়েছে জানার জন্য নিচে নামতেই বুকটা ছ্যাঁক করে উঠল আমার। রায়ান ভাইয়া দাঁড়িয়ে আছে আমার সামনে। তুর্যর বডিগার্ড জোন তাকে ধরে রেখেছে। হয়তো তুর্যর সাথে কথা কাটাকাটি হচ্ছিল।
আমাকে দেখে দুজনেই থেমে গেল। রায়ান ভাইয়া আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার দুচোখ পানিতে টলমল করছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই অশ্রুকণাগুলো নিচে গড়িয়ে পড়বে। আমার ভীষণ কষ্ট হচ্ছে তার দিকে তাকিয়ে থাকতে। লজ্জায় মাথা নুয়ে পড়েছে আমার। আমি যে তার অপরাধী। তার সব স্বপ্ন, সব আশা, ভালোবাসা আমি কেড়ে নিয়েছি। হির, তুই এটা কিভাবে পারলি? কিভাবে আমার মনটা তুই ভেঙে দিলি? আর কেউ না জানুক, তুই তো জানতি আমি তোকে কতটা ভালোবাসি। তাহলে কেন করলি আমার সাথে এমনটা? আমার ভালোবাসার কি কোনো মূল্য ছিল না তোর কাছে বল? এতটাই তুচ্ছ ছিল আমার ভালোবাসা? আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি যে নিরুপায় ছিলাম। আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। কি এমন অসহায়ত্ব ছিল তোর যে তুই আমাকে ছেড়ে এই লোকটাকে বিয়ে করেছিস? রায়ান ভাইয়াকে কি তবে মামি কিছুই বলেনি? মামা মামির জীবন বাঁচাতেই তো আমি বিয়েটা করলাম। তখনই মনে পড়ে গেল আমার, ভিডিও কলে মামি রাহি সবাই অবচেতন অবস্থায় ছিল। তার মানে তারা কেউই জানে না বিয়েটা আমি উপায়হীন হয়ে করেছি। তুর্যর প্রতি আমার ঘৃণা যেন আরো বেড়ে গেল আজকের পর থেকে। আমার সবগুলো আপন মানুষের কাছে আমাকে চিরদিনের জন্য অপরাধী বানিয়ে দিয়েছে এই লোকটা। সবাই আমাকে ঘৃণা করে, কিন্তু রায়ান ভাইয়ার চোখে নিজের জন্য ঘৃণা দেখে খুব কষ্ট হচ্ছে আমার। এই মানুষটার চোখে আগে আমার জন্য ভালোবাসা ছিল। আমার জীবন এভাবে পাল্টে যাবে আমি কখনো ভাবিনি। রায়ান ভাইয়া আরো কিছু বলতে চাচ্ছিল কিন্তু তার আগেই তুর্য তাকে থামিয়ে দিল। লুক, রায়ান তোমার সাথে ঝগড়া করতে চাই না, কিন্তু আমার ওয়াইফকে নিয়ে এইসব কথা বললে আমি সহ্য করতে পারবো না। হির আমার বউ, ওকে ভালোবাসার অধিকার একমাত্র আমার। সেই অধিকারের ভাগ তো দূরে থাক, ছিটেফোঁটাও আমি কাউকে দিতে প্রস্তুত নই। সো নেক্সট টাইম থেকে একটু সাবধান। হিরের রিলেটিভ হিসেবে এই বাড়িতে আসবা এন্ড ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু হিরের লাভার হয়ে আসতে চাইলে আই ওন্ট টলারেট। নাও ইউ ক্যান গো। রায়ান ভাইয়া কিছু বলতে গিয়েও থেমে গেলেন। আমার দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে গেলেন। আমি সেভাবেই দাঁড়িয়ে রইলাম, কিছুই করার নেই আমার। নিজেকে নিজের কাছেই নিকৃষ্ট মনে হচ্ছে। বিকেলে বাসার সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে, আমিও বসে আছি। তবে শুধুই বসে আছি, তারা কথা বলছে আমি শুনছি। রিসান আর বাবা অফিসের কাজ করছে আর তুর্য ল্যাপটপে মুখ গুজে কি যেন করছে। তখনই একটা মেয়ে ঝড়ের বেগে এসে তুর্যকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় সবারই মুখ হা হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে আশ্চর্য হয়েছে প্রচুর, কিন্তু সবার থেকে আমি বেশি আশ্চর্য হয়েছি। কে এই মেয়েটা যে অন্য একজনের স্বামীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে? মেয়েটার উপর কেন জানি না প্রচণ্ড রাগ হচ্ছে। জড়িয়ে ধরেছে তো ধরেছেই, ছাড়ার নাম নেই। পরপুরুষের সাথে এত চিপকানোর কি দরকার? যত সব জানে তুর্যর বউ আছে, তারপরেও এমনভাবে ধরে রেখেছে। মেয়েটা তুর্যকে ছেড়ে দাঁড়াতেই ফুপি আম্মু এসে মেয়েটাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ফুপি আম্মু সরে যাওয়ার পরে একে একে সবাই মেয়েটাকে জড়িয়ে ধরতে লাগলো। আর আমি হ্যাবলা কান্তের মতো দূরে দাঁড়িয়ে সবটা দেখছি। তবে দেখে মনে হচ্ছে মেয়েটা এদের রিলেটিভ হবে। সবার সাক্ষাৎ পর্ব শেষ হলে ফুপি আম্মু মেয়েটাকে আমার সামনে নিয়ে এলো। হির, ওর নাম কিয়ারা, আমার মেয়ে, আজকেই লন্ডন থেকে ফিরল। এতক্ষণে বুঝতে পারলাম কাহিনী। মেয়েটা তুর্যর বোন। আর আমি কি নাকি কি ভাবছিলাম। কেমন আছো হির? আমি ভালো আছি আপু, তোমার কি খবর? আর খবর? তুর্য একা একা বিয়ে করে নিল, আমাকে একবার বললো না। ভালো কিভাবে থাকি বলো? আমার কিছু বলার আগেই তুর্য বলে উঠল, হির তোর ভাবি হয় কিয়ারা। ওর নাম ধরে বলছিস কেন? হির আমার বয়সে অনেক ছোট, তাই ওর নাম ধরে ডেকেছি। কিন্তু আমি তোর বড়, তাই আমার বউকে ভাবি বলে ডাকবি। হুহু। হির ভাবি এখন ঠিক আছে? হুম। তুর্য ঘরে চলে গেল। কিয়ারা তুর্যর যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আমি কিয়ারার দিকে। কেন যেন ওর তাকিয়ে থাকাটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। চলবে।